চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাওয়া অসম্ভব বাংলাদেশের, পাশাপাশি নিউজিল্যান্ডকেও বিবেচনায় রাখেননি সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তার মতে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে ভারত ও আসরের হোস্ট পাকিস্তান। বাংলাদেশকে পিছিয়ে রাখার কারণ হিসেবে উল্লেখ করলেন ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতির ঘাটতিকে। প্রায় ৮ বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আসরটি। পরদিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ দল, যে গ্রুপে তাদের শক্ত প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের টিকিট পাবে টাইগাররা। বৈশ্বিকে আসর শুরু হওয়ার আগে বাকি দলগুলো ভালো প্রস্তুতি নিলেও লাল সবুজের প্রস্তুতিটা সেভাবে ভালো হয়নি। All Time Roma. Taste it, love it. চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শুধুমাত্র ২০ ওভারের বিপিএল খেলেছে বাংলাদেশ দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে এ কারণে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতা কঠিন হবে বাংলাদেশের। বিশেষ করে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করছেন, দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকেই বিপদে ফেলতে পারে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত, পাকিস্তানকে বিপদে ফেলেছে, তবে এটা তাদের জন্য কঠিন গ্রুপ। এদিকে ভারত যে স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে, সেই স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সেই সঙ্গে নিজেদের ঘরের মাটিতে খেলা হওয়াতে পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি। আমি ভারত এবং পাকিস্তানকে এগিয়ে রাখবো। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতে খেলবে, শুধু এক ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে দুবাইতে, সুতরাং ওদের সম্ভাবনা অনেক। এছাড়া ভারতের মান যথেষ্ট ভালো, দলটিতে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। আমি মনে করি এই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৫০ ওভারের টুর্নামেন্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল। শেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই খেলেছে নাজমুল শান্তের দল। প্রস্তুতির ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।